ডাব্লিউবিজেতে তোমার র্যাঙ্কে সরকারি কলেজ পাচ্ছ না বলে কি তোমার ক্যারিয়ার শেষ? একদমই না। আমি আজকে এমন 10টি প্রাইভেট কলেজ নিয়ে আলোচনা করব, যে প্রাইভেট কলেজটি বিগত বছরে তোমার যে সরকারি কলেজ থেকে ভালো ক্যাম্পাসিং দিয়েছে এবং বেশি টাকার কিন্তু ক্যাম্পাসিং দিয়েছে। এবং এই 10টি প্রাইভেট কলেজ সম্বন্ধে দেখে নাও এই ভিডিওতে। তোমার কত র্যাঙ্কে তুমি ভালো প্রাইভেট কলেজ পাচ্ছ, ইন ডিটেলস তুমি ভিডিও জানতে পারবে। যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমার জন্য কিছু সারপ্রাইজ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে পিডিএফটা তুমি যদি ডাউনলোড করতে চাও, তাহলে নিচে দেওয়া লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সেখান থেকে খুব সহজে ভিডিওর এই পিডিএফটাকে তুমি ডাউনলোড করতে পারবে। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো এইখানে যে জিনিসটা বলা হয়েছে টপ, এখানে জিনিসটা যে বলা হয়েছে টপ কি বলা হয়েছে, দেন প্রাইভেট এখানে হচ্ছে গা ইঞ্জিনিয়ারিং কলেজ আন্ডার ডাব্লিউবিজেই, সেটা হচ্ছে কি এটা কিন্তু সম্পূর্ণভাবে এক্সপেক্টেড র্যাঙ্ক। এই র্যাঙ্কটি কিন্তু বিগত বছরে 2025-এ যে টাইপের তোমার কাউন্সিলিং ক্লাসরুমে যে র্যাঙ্কে কলেজগুলোতে, তার থেকে কিছু 19-20 করে এক্সপেক্টেড র্যাঙ্ক পাই গেছে। সেখানে তুমি ওপেনিং আর ক্লোজিং কাট অফ র্যাঙ্ক বুঝতে পারবে, যেটা হচ্ছে 2026-এর সেটা অনুসারে তোমার অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। এখানে দেখো টপ 10 যে প্রাইভেট কলেজ, মানে প্রথম যে প্রাইভেট কলেজটি আসে সেটি হচ্ছে কি আমাদের আইইএম কলকাতা। এটার নাম তোমরা অলরেডি সবাই কিন্তু শুনেছো, আইইএম কলকাতা। আইইএম কলকাতা তোমার এখানে কী পেতে পারো, দেখো সিএস, আইটি আর টেক স্পেশালাইজেশন। মানে হচ্ছে কি সিএস পেতে পারো, আইটি বা সিএস রিলেটেড যদি কোনো মনে করো এআই বা এমএল এই টাইপের যদি টেক স্পেশালিস্ট যদি হতে চাই, তোমার র্যাঙ্ক এইখানে কি হতে হবে, তোমার র্যাঙ্ক 4500 থেকে 6500 মধ্যে তোমার র্যাঙ্ক হতে হবে। 4500 থেকে 6500 মধ্যে। সেখানে যদি ইসি বা ইলেকট্রনিক্স তুমি যদি চাও, তো সেখানে তোমার র্যাঙ্ক 8500 থেকে 12000-এর মধ্যে। আর ডবল ই বা ট্রিপল ই মানে ইলেকট্রিক্যাল শাখা নিতে গেলে 14000 থেকে 18000, এবং মেকানিক্যাল তারপর কেমিক্যাল বা সিভিল নিতে গেলে 18500 থেকে এইখানে তোমার 25000 প্লাস। মানে এখানে মেকানিক্যাল বা ট্রিপলি যে পার্টটি রয়েছে, বা এখানে ট্রিপল হবে না, এটা সিই হবে, সেই পার্টটি সিভিলের মধ্যে, সেইখানে ক্ষেত্রে তোমার এই র্যাঙ্কটি আসতে পারে। আইএম খুব ভালো কলেজ, বিগত বছর খুব ভালো প্যাকেজ নিয়ে এসছে। আমি তোমাদের ইন ডিটেলস আইএম কলেজের ফিজ স্ট্রাকচার সব ভিডিও কিন্তু বানাবো, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসতে থাকবে, তোমার ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হয়ে থাকবে। ওকে, নাম্বার 2 হচ্ছে যে কলেজটি, সেটা হচ্ছে হেরিটেজ কলকাতা। হেরিটেজ কলকাতাও কিন্তু খুবই রেপুটেড কলেজ। বিগত বছর ওপেনিং যে র্যাঙ্কটি ছিল সেখানে তোমার 4500 থেকে 7500 মধ্যে এটা এক্সপেক্টেড এখানে হতে পারে, কারণ এই বছর 4500 থেকে 7500 মধ্যে আইএম কলকাতা তুমি সিএসআইটিতে পেতে পারো। ইসি আর ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 11000 থেকে 15000। এবার 11000 থেকে 15000 র্যাঙ্ক যদি তোমার থাকে, সেখানের মধ্যে এখানে তুমি এখানে ইসি মানে ইলেকট্রনিক্সও পেতে পারো। আর ডবল ই আর ট্রিপল ই ক্ষেত্রে 22000 থেকে 25000 র্যাঙ্কের মধ্যে। আর 35 থেকে 45000 র্যাঙ্কের মধ্যে এমইসি ব্রাঞ্চ, মানে হচ্ছে সিভিল বা কেমিক্যাল, এখানে ব্রাঞ্চ তুমি কিন্তু হেরিটেজ কলকাতা থেকে খুব সহজে গ্র্যাব করতে পারবে। এই যে আমরা র্যাঙ্কগুলো নিচ্ছি, এটা সম্পূর্ণভাবে এক্সপেক্টেড র্যাঙ্ক। এই র্যাঙ্কে কিছু 19-20 ডেফিনেটলি হতে পারে। তো এখান থেকে এই র্যাঙ্কের মধ্যে তোমার যদি মার্কস যদি তোমার এই র্যাঙ্কের মধ্যে আসে, তুমি এই প্রাইভেট কলেজগুলোকে অতি অবশ্যই তুমি প্রথমে প্রায়োরিটি দিতেই পারো, কারণ সেখানে কিন্তু তুমি কিন্তু এই কলেজগুলোতে তোমার ক্যাম্পাসিং কিন্তু বেশ ভালোই হয়ে থাকে। চলে আসবো নেক্সট নাম্বার 3 যে প্রাইভেট কলেজ আছে সেটা কি। নাম্বার 3 যে প্রাইভেট কলেজ সেটা হচ্ছে তোমার টেকনো মেন সল্টলেক। তো টেকনো ইন্ডিয়ার যে কলেজটি, সেটা কিন্তু সল্টলেকের যে কলেজটি, সেই কলেজটি খুবই ভালো। অনেক সময় অনেক টেকনো ইন্ডিয়া কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন তোমার ডিস্ট্রিক্ট জুড়েও আছে। তো টেকনো ইন্ডিয়া সল্টলেক এই প্রাইভেট কলেজটি, এটা কিন্তু সব থেকে বেশ, এর অনেকগুলো শাখা থাকে। এখানের মধ্যে কী কী দেখতে পাচ্ছ, এখানে 8500 থেকে 11000-এর মধ্যে তুমি যদি র্যাঙ্ক করো, তাহলে তুমি সিএসআইটি খুব সহজে পেয়ে যাচ্ছ। ইসি ক্ষেত্রে তুমি এখানে কেউ 16000 থেকে 20000 র্যাঙ্কের মধ্যে। আর এইখানে ক্ষেত্রে তোমার ইলেকট্রিক্যাল ক্ষেত্রে তুমি 25 থেকে 32000, আর মেকানিক্যাল করে তুমি 40 থেকে 50,000 প্লাস র্যাঙ্ক করলেও কিন্তু ডেফিনেটলি তুমি মেকানিক্যাল পেয়ে যাচ্ছ। যাদের র্যাঙ্ক এইগুলোর মধ্যে থাকছে, তাদের মধ্যে যাদের বুঝতেই পারছো, রিলেট করতে পারছো তোমার র্যাঙ্ক কোনগুলোর মধ্যে লাই করছে, তারা ডেফিনেটলি এটা পেয়ে যাচ্ছ। এইখানে দেখো আমি কোনো ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিকে আমি এখানে মেনশন করিনি, যেমন জেনারেল, এসসি, এসটি। এটা মানে হচ্ছে কার যার র্যাঙ্ক থাকছে,
স্পেশালি যে তোমার একটা এস্টিমেট একটা র্যাঙ্ক, যেখানে জেনারেল র্যাঙ্ক যদি এই র্যাঙ্কের মধ্যে যদি থাকে, এসসি এসটি যদি এই র্যাঙ্কের মধ্যে থাকছে, যারা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ না তাদের ক্ষেত্রে এই র্যাঙ্কের মধ্যে সবারই ইন জেনারেল সবারই মধ্যে এই জিনিসটি চলে আসবে। জেনারেল ক্যাটাগরি বলো, এসসি এসটি বলো, ওবিসি বলো আর টিএফডাব্লিউ বলো না কেন। ক্লিয়ার? নেক্সট পাচ্ছে হলদিয়া এইচআইটি। হলদিয়া খুবই ভালো কলেজ, এটা বিগত বছরে ক্যাম্পাসিং খুব ভালো হয়েছে। এখানে আমি প্রত্যেকটা প্রাইভেট কলেজের টপ 10 প্রাইভেট কলেজে কত ফি স্ট্রাকচার, কী কী ক্যাম্পাসিং হয়েছে সব ডিটেলস ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে, ভিডিওটা কিন্তু লেগে থাকো। ওকে, দেন হচ্ছে কি এখানে কত 11,000 থেকে 14,000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, তাহলে 11,000 থেকে 14,000 মধ্যে র্যাঙ্কের মধ্যে তোমার কিন্তু এখানে হলদিয়া টেকনোলজি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে তুমি 22,000 থেকে 28,000-এর মধ্যে তুমি কী পাচ্ছ, সেখানে ক্ষেত্রে ইসি পাচ্ছ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। ইলেকট্রিক্যাল পেয়ে যাবে তোমার 35 থেকে 40,000, আর মেকানিক্যাল, কেমিক্যাল বা সিভিলের মধ্যে তুমি এখানে 50 থেকে 75,000 পর্যন্ত যেতে পারো। যেহেতু কোরগুলো তোমার বেশি র্যাঙ্ক যখন আসছে, যে কোরের এখন অন ডিমান্ড নেই, যেটা তোমার টেকনোলজি এখন ডিমান্ডে আছে, সেই জন্য কোরের বেশি ম্যাক্সিমাম র্যাঙ্কে থাকা সত্ত্বেও এই কলেজগুলো পাওয়া যাচ্ছে। এই কলেজগুলো 50 থেকে 75 হওয়ার পেছনে দুটোই কারণ, অনেক সময় মপ আপ রাউন্ডে কী হয়, অনেক কলেজ পায় না, শেষে কিন্তু এই কলেজগুলো ঢুকে যায়, বা সিট ফাঁকা থাকলে এই কলেজগুলো ঢুকে। অনেক সময় এই কলেজগুলো ডাইরেক্ট অ্যাডমিশনও কিন্তু নিয়ে থাকে, সেই কারণে ওই র্যাঙ্কটি কিন্তু 40 থেকে 50-এর মধ্যে আসছে। তারপর আছে নাম্বার 5, সেটা হচ্ছে এনএসইসি কলকাতা। এই কলেজটিও খুব ভালো, এখানে 14,000 থেকে 18,000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে, ঠিক আছে, তো 14,000 থেকে 18,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে তুমি এখানে কিন্তু এই কলেজটি পেয়ে থাকবে। এই কলেজটি হচ্ছে 25,000 থেকে 35,000 র্যাঙ্কের মধ্যে তুমি যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন থাকে সেখানে জানতে পারবে। এখানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 45 থেকে 55,000 র্যাঙ্ক, আর মেকানিক্যাল সিভিলকে 60 থেকে 50,000। এর মনে করো সাপোজ তোমার র্যাঙ্ক, মনে করো এই বছর যদি র্যাঙ্কে যেটা 19-20 হচ্ছে, তোমার র্যাঙ্ক এখানে 55 হয়েছে সাপোজ, তুমি এখানে পাচ্ছ না, তুমি তখন মেকানিক্যাল 55ও তুমি কিন্তু এখানে পেতে পারো, বা 45ও কিন্তু তুমি ডেফিনেটলি পেতে পারো। এটা একটা ওয়ান কাইন্ড অফ এস্টিমেট র্যাঙ্ক, তুমি কিন্তু যেটা আইডিয়া পাচ্ছ সেখান থেকে তোমার একটা ব্রিফলি আইডিয়া হয়ে যাবে এই র্যাঙ্কের মধ্যে আমি কলেজটাকে এটা নিতে পারি। ঠিক আছে, তখন এই কলেজ সময় তুমি ডিটেলস জানতে পারবে, এই কলেজের ফি স্ট্রাকচার তুমি নিজে থেকেও চেক আউট করতে পারো। কলেজের নাম দিয়ে তুমি কিন্তু গুগলে সার্চ করলে সেই কলেজে কিন্তু ডেফিনেটলি কী কী ক্যাম্পাসিং বাউচার আছে, কী কী আছে, কোন কোন কলেজের তোমার ব্রাঞ্চ আছে, কত বছরকার পুরনো কলেজ, ঠিক আছে, সব ইন ডিটেলস তুমি কলেজের ওখানে জানতে পারবে। যদি তোমরা কোনো ডিটেলস ভিডিও চাও, মানে কত ফি স্ট্রাকচার, ক্যাম্পাসিং, তো সেটা তুমি কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখবে যে দাদা এই কলেজে আমার ডিটেলস ভিডিও চাই। ইভেন কি এইখানে যে টপ 10 কলেজ নিয়ে আমি আলোচনা করি, ম্যাক্সিমাম কলেজ দেবে কলকাতার আশেপাশে যেগুলো অঞ্চলে সেগুলো থাকে। যদি তুমি যে অঞ্চলে বসবাস করো, তুমি দুর্গাপুর, আসানসোল বা হাওড়া, যে কোনো জায়গায় তুমি বসবাস করছো না কেন, সেখানে যদি তোমার যদি কোনো প্রাইভেট কলেজ থাকে, সেই প্রাইভেট কলেজে তোমার ক্ষেত্রে খুবই ভালো, সেখানে কমেন্ট সেকশন তুমি জানাবে। সেই আমি ডিস্ট্রিক্ট ওয়াইজে যে প্রাইভেট কলেজে পাওয়ার সম্ভাবনা রয়েছে সিমিলার র্যাঙ্কের মধ্যে, সেগুলো নিয়েও কিন্তু আমি তোমার জন্য ভিডিও অতি অবশ্যই নিয়ে আসবো। দেখে না, টপ 6 নাম্বার করে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। দেখো, টেকনো ইন্ডিয়া সল্টলেক যে কলেজ বললাম, এটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ে। ইউনিভার্সিটি থেকে ওই কলেজটি কিন্তু অনেকটা ভালো। কী জন্য ভালো? সেটু ক্যাম্পাসিং ভালো হয়, সেই কারণে ভালো আসছে। এখানে কত দেখতে পাচ্ছ, এখানে 10,000 থেকে 15,000 র্যাঙ্কের মধ্যে তুমি সিএসআইটি সহজেই গ্র্যাব করতে পারবে। আর যদি মনে করো ইলেকট্রনিক্স 20 থেকে 26,000, আর এখানে আসছে তোমার ইসি যেটা হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন 35 থেকে 42, আর 50 থেকে 60 প্লাস র্যাঙ্কের মধ্যে। 50 থেকে 60 প্লাস মানে মেকানিক্যাল, সিভিল বা কেমিক্যাল, এই ধাঁচের যেগুলো কোর রয়েছে সেগুলো তুমি একদম পুরো কোরে তুমি ডেফিনেটলি পেতে পারো। দেন টপ 7 হচ্ছে নেরুলাইজ হচ্ছে তোমার হচ্ছে আগরপাড়া, যেটা হচ্ছে সেখানে 18,000 থেকে 24,000 র্যাঙ্কের মধ্যে, 18 থেকে 24,000 র্যাঙ্ক আসছে সিএসআইটি অবভিয়াসলি পাবে। তা যাদের বুঝতে পারছো এখানে যারা র্যাঙ্কটা অনেক দূরে যাচ্ছে, মনে করো 24,000 25,000, তাই যদি সিএসআইটি পড়ার ইচ্ছা খুবই থাকে, তাহলে এই প্রাইভেট কলেজগুলোকে অতি অবশ্যই প্রেফার করতে পারো, তাই না? কারণ সিএসআইটি তুমি যেখানে যে কলেজ থেকে পড়বে সেখানে ক্যাম্পাসিংটা ডেফিনেটলি এই কলেজগুলো সিএসআইটিরই সব থেকে বেশি হয়ে থাকে। ওই জন্য এই কলেজগুলোতে সিএসআইটিটা কিন্তু বেশি কম, মানে মিডিয়াম রেঞ্জ যেগুলো থাকে 10,000 12,000 15,000, সেই র্যাঙ্কের মধ্যে খুব সহজেই ফিল আপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ ইসি এর মধ্যে পাচ্ছ তোমার 38,000 থেকে 48,000 মধ্যে তুমি এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে পেয়ে যাচ্ছ। ইলেকট্রিক্যাল কাছে 55 থেকে 65, আর 70 থেকে 85 প্লাস এখানে মেকানিক্যাল, সিভিল, যেগুলো কোরগুলো ডেফিনেটলি বুঝতে পারছো প্রত্যেকটা ক্ষেত্রে অনেকটা দূরে দূরে র্যাঙ্ক যাচ্ছে, সেখানে কোরের ক্ষেত্রে এগুলো জিনিসগুলো পেয়ে যাচ্ছ। চলে আসবো নেক্সট
নেক্সট এখানে চলে আসছে কি নেক্সট কলেজ নাম্বার 8, এই বিপি পোদ্দার কলকাতা। বিপি পোদ্দার কলকাতা বিগত বছরে তোমার কিন্তু এই কলেজে কিছু ভালো ক্যাম্পাসিং আছে, সেখানে স্পেশালি বিভিন্ন যেগুলো রেপুটেড কোম্পানি সফটওয়্যার সেখান থেকে এসেছে, সেগুলো আমি ডিটেলস জানাবো এখানে। এখানে বিপি পোদ্দারে কী হচ্ছে, এখন 16,000 থেকে 19,000-এর মধ্যে তুমি যদি র্যাঙ্ক করো সেটা ডেফিনেটলি বিপি পোদ্দার কলকাতা পেয়ে যাবে। এখানে ইসি ইলেকট্রনিক্স থেকে হচ্ছে 28,000 থেকে 38,000-এর মধ্যে। এখানে তোমার ট্রিপল ইলেকট্রিক্যাল থেকে আসবে, এখানে মেকানিক্যাল থেকে এখানে কোনো ডাটা যেহেতু আমাদের আসেনি বিপি পোদ্দার মেকানিক্যালের এই পার্টটি থেকে, তাহলে এখান থেকে ডেফিনেটলি তুমি বেশি র্যাঙ্কে পাবে। এখানে কোনো ডেটা আমরা পাইনি প্রপার ওয়েতে, সেই জন্য আমরা এখানে না লিখেছি। এক্সপেক্টেড যদি এবারে বিপি পোদ্দার যদি হয়ে থাকে সেখানে ক্ষেত্রে এখানে কোনো লিমিটেড কোর কিছু এখানে নেই, সেই জন্য এক্সপেক্টেড ডেটা যদি আমাদের কাছে নেই তো তুমি চাইলে গুগল আউট করতে পারো। ওকে, দেন জায়গায় জিএনআইটি সোদপুর। জিএনআইটি সোদপুর এখানে 20,000 থেকে 26,000-এর মধ্যে তুমি র্যাঙ্ক করলে অতি অবশ্যই সিএসআইটি পেয়ে যাচ্ছ। তো সিএসআইটি যখন পেয়ে যাচ্ছ সেখানে ইসি পেয়ে যাচ্ছ 40 থেকে তোমার এখানে 50,000-এর মধ্যে। ইলেকট্রিক্যাল আর হচ্ছে ইলেকট্রনিক্সে ইলেকট্রিক্যাল আর ট্রিপলি আর ডবল ই, মানে ট্রিপলি মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এটা মিনস হচ্ছে ট্রিপলি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের মধ্যে পাচ্ছ, সেখানে হচ্ছে 58,000 থেকে 68,000, আর এখানে 75,000 থেকে 90,000-এর মধ্যে র্যাঙ্ক যদি তুমি করে থাকো ডেফিনেটলি মেকানিক্যাল সিভিল পাচ্ছ। নেক্সট হচ্ছে নাম্বার 10 হচ্ছে এমএসআইটি কলকাতা, সেটা 19,000 থেকে 23,000-এর মধ্যে র্যাঙ্ক করলে তুমি এখানে সিএসআইটি এবং কি এখানে টেক স্পেশালাইজেশন বলতে যেটা এআই এমএল যেগুলো এখন নতুনভাবে নতুন যে কোর্স এখানে লঞ্চ হয়েছে সেগুলো এই প্রাইভেট কলেজে রয়েছে। এখানে ইসির মধ্যে থাকে 35,000 থেকে 42,000, ডবল ই আর ট্রিপল ইর মধ্যে 50,000 থেকে 58, আর এখানে 65,000 থেকে 80,000-এর মধ্যে থাকছে। এই টপ 10 যে প্রাইভেট কলেজগুলো বললাম, এই টপ 10 প্রাইভেট করে নোটিস করে দেখবে তোমার র্যাঙ্ক যদি মনে করো 5,000-এর থেকে বেশি, স্পেশালি জেনারেল কাস্টের কথা বলছি আমি, আর যদি মনে করো 23,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে এবং কি তাদের মধ্যে তাদের খুবই ইচ্ছা যাদের র্যাঙ্ক 5 থেকে 6,000 থেকে 23,000-এর মধ্যে তোমার আসছে, যারা ইচ্ছা তাদের সিএসআইটি নিয়েই পড়া কিন্তু ডেফিনেটলি ইচ্ছা রয়েছে, তাদের ক্ষেত্রে এই কলেজগুলো একদম পারফেক্ট কলেজ। কারণ হচ্ছে এই কলেজগুলোতে স্পেশালি তোমার সিএসআইটির ক্যাম্পাসিং কিন্তু প্রতি বছরই কিন্তু বেশ ভালোই দিয়ে থাকে, ঠিক আছে। ইভেন কি তুমি যদি মনে করো সিএসআইটি ছাড়া অন্য সিএসআইটি স্পেশালাইজেশন ছাড়া তার কাছাকাছি মানে ইসি নিয়ে পড়ে, সেগুলো ক্ষেত্রেও কিন্তু এই কলেজগুলো প্রত্যেকটা স্যাটিসফাই করে যাচ্ছে। এইখানেগুলো ছাড়া তোমরা যে স্টেট থেকে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলংস করছো সেই ডিস্ট্রিক্টে তোমার যে ফেভারিট কলেজ আছে বা তোমার ঘরের পাশে যে ফেভারিট কলেজ আছে বা তুমি যেই জায়গায় থাকো আশেপাশে যে কলেজ তুমি নাম জানো, সেই কলেজকে তোমার অতি অবশ্য কমেন্ট সেকশনে জানাও স্যার এই কলেজে পেতে পারি, আমার এই র্যাঙ্কের মধ্যে আসছে, সেই র্যাঙ্কে আমি প্রপার ভিডিও কিন্তু বানিয়ে দেবো। ডেফিনেটলি আমরা এরপরে কী করবো, আমরা একটা সিরিজকে কন্টিনিউ করতে চলেছি, যেটা হচ্ছে পার্টিকুলার প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ যে কলেজগুলোর নাম করা কলেজ যেগুলো সব স্টুডেন্টরা তোমরা চাইছো, তার প্রপার ফিজ স্ট্রাকচার কী কী ক্যাম্পাসিং হয়েছিল বিগত বছর এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন ব্রাঞ্চ এবং কীভাবে পড়াশোনা হয় সেটা নিয়ে ডিটেলস ভিডিও কিন্তু আমরা আনতে চলেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না। বাট এই যে র্যাঙ্কগুলো দেখতে পেলে এগুলো তোমাদের করতে গেলে জিনিসটা কী দরকার, এখানে দেখো চয়েস ফিলিংটা খুবই ইম্পর্টেন্ট, মেন হচ্ছে কাউন্সেলিং। অনেক স্টুডেন্টটা অনেক দূরে র্যাঙ্ক থাকা সত্ত্বেও ভালো কলেজ পেয়ে যায়, বা অনেক স্টুডেন্ট কিন্তু কাছে র্যাঙ্ক থাকা সত্ত্বেও খুব ভালো চেষ্টা করতে পারে না, সেটা কারণ হচ্ছে চয়েস ফিলিংটা সে ঠিকঠাক করতে পারে না। তাহলে এখানে কী হয় দেখো, এখানে ইসি অল্টারনেটিভ ই ফর টার্গেট দ্য হাই ভ্যালু প্লেসমেন্ট বাট মিসিং দ্য পিওর সিএসসি র্যাঙ্ক লিমিট, মানে হচ্ছে কোনো যদি হাই প্লেসমেন্ট চাও কিন্তু সিএস র্যাঙ্কটা তোমার যদি লিমিট থেকে বাইরে তুমি সেখানে ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তুমি ইসিই তুমি ডেফিনেটলি নিতে পারো। এখানে টায়ার 1 ইনস্টিটিউট আইএম হেরিটেজ এবং হাইলি অ্যাভেলেবল হাইলি অ্যান্ড ইজ অল্টারনেটিভ শো অ্যান্ড মেজর আইটি কর্পোরেট ড্রাইভ। দ্যাট মিনস এখানে দুটো টার্মসকে ইউজ করেছে, তিনটি যে কলেজ রয়েছে এই তিনটি কলেজের ক্ষেত্রে যদি মনে করো সিএস না পেলে সেই কলেজগুলো তুমি ইসিই বা টেলিকমিউনিকেশন নিতে পারো, সেইগুলোর ক্ষেত্রে হায়ার মানে চান্সেস মানে সেগুলোতে ক্যাম্পাসিং কিন্তু এই ব্রাঞ্চগুলোতে খুব বেশি দিয়ে থাকে। দেন স্পেশালাইজেশন বাফার মিনস কি, এখানে দেখো স্পেশালাইজেশন প্রত্যেকটা আমি ইউজ করছিলাম না, আর সিএসআইটি আর টেক স্পেশালাইজেশন এটার মানে কি, এটা মানে হচ্ছে একটাই, এখানে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তুমি এখানে কিন্তু স্পেশালাইজেশন মানে এআই তুমি শিখতে পাচ্ছ, সাইবার সিকিউরিটি আছে এবং হচ্ছে ইনফরমেশন টেকনোলজি জেনারেল এক্সটেন্ডেড দ্য সিট রাফলি 3,000 থেকে 6,000 এডিশনাল র্যাঙ্ক মার্জিন হয়ে থাকে, যেগুলো এআই এমএল দেন হচ্ছে সাইবার সিকিউরিটি যেগুলো হচ্ছে সেগুলো তোমার কী হয়ে থাকে 3,000 থেকে 6,000 টাকা সিটটা কিন্তু এদিক ওদিক ভেরিয়েবল হয়ে থাকে।
ঠিক আছে, তাহলে এই দুটো জিনিসকে তোমাকে খুব ভালো করে মনে থাকবে। আমি প্রত্যেকটা ভিডিওটা বলছি, যে র্যাঙ্ক তোমাদের এইখানে যত মার্কস এক্সপেক্টেড র্যাঙ্ক আসতে চলেছে সেই জন্য খুবই দরকার তোমার চয়েস ফিলিং। চয়েস ফিলিং যদি ঠিকঠাক না থাকে, বিগত বছরও আমি দেখেছি যারা চয়েস ফিলিং ঠিকঠাক করতে না পারে তাদের ক্ষেত্রে কী প্রবলেমটি হয়ে থাকে, তারা ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও সেই ঠিক কলেজটি কিন্তু পায় না। তো চয়েস ফিলিংটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো তোমার যদি এই টাইপের ভিডিও দেখতে তোমার যদি খুব ভালো লাগছে তাহলে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে। এবং তুমি যেইখানে থাকছো, যারা যেখান থেকে ভিডিও দেখছো তার পার্শ্ববর্তী যেগুলো কলেজগুলো সেই কলেজগুলো কমেন্ট ডেফিনেটলি লেখো। সেই কমেন্টে তোমার র্যাঙ্কে কিন্তু তুমি সেই শাখাটি পাচ্ছ কারণ তোমার ড্রিম, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ড্রিম একটাই, সেটা হচ্ছে কি সিএসআর আইটি। আমি দেখছি কমেন্টের মধ্যে, তো সেইখানে তোমার আশেপাশের কলেজ কোনটা সেটা নিয়ে তোমার কমেন্টে রিপ্লাই দেবো। যদি সেই কমেন্টে যদি বেশি যদি মনে করো কমেন্ট আসে, সেখানে তোমার ডিটেলস আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রাখবো। তো আমরা এই সিরিজটাকে কন্টিনিউ প্রতিদিন করতে থাকবো। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার করতে একদম ভুলবে না, এবং যদি তুমি চ্যানেলে নতুন এসে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।